জাতির কাছে বাস্তবায়নের বিষয়টাকে পরিষ্কার না করে জুলাই সনদকে কার্যকরভাবে বাস্তবায়ন করা, সেটাকে টেকসই রূপ প্রদান করা সম্ভব নয় বলে আমাদের কাছে মনে হয়। এই কারণে আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোট এবং কনস্টিটিউয়েন্সি পাওয়ার দেওয়া হবে। সামনের যে সংবিধান, সেটা যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয়। এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে সংস্কারকৃত সংবিধানের ধারণার কথা বলা হয়েছে, কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি। রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি। একটা আদেশ জারি করার মধ্য দিয়ে এটা করা হবে, কিন্তু সে আদেশ আসলে কে জারি করবেন, কোথায় থেকে এই আদেশ জারি করার ক্ষমতা উৎসাহিত হবে এবং সে আদেশের ধরনটা কীরকম হবে, সেখানে কি গণভোটের বিষয়টাকে পরিষ্কার করা হবে কিনা, সেই বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে। আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হবে, সেটা যেন হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জারি করেন এবং একই সাথে এই আদেশের মধ্য দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে, সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়ে সংবিধান শুধু সংশোধনের মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয়, এটা যেন একটা সংস্কারকৃত সংবিধান, আমরা যেন 2026-এর ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সেই দাবি আমরা ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি। একই সাথে আমরা এই কথাও বলেছি যে এই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করা হলেই তবেই কেবল স্বাক্ষর অনুষ্ঠান বা এই জুলাই সনদ সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তারা উপস্থাপন করবে, আদেশের বিষয় কী হবে, গণভোটের প্রশ্নের ধরন কী হবে এবং সামনের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কী হবে, সেই বিষয়গুলো খোলাসা করার মধ্য দিয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করার আগ্রহী।